আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে, এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, অমীমাংসিত রহস্যের আজকের আয়োজনে এক কোরিয়ান অমীমাংসিত রহস্য নিয়ে কথা বলতে চাই। আর এই অমীমাংসিত রহস্যের উপর ভিত্তি করে বলিউডে মুভি পর্যন্ত তৈরি হয়েছে। পুরো মুভি না, মুভির একটা অংশ মাত্র। কি সেই অমীমাংসিত রহস্য? কোরিয়াতে অনেকেই বিশ্বাস করে কোনো মানুষ নাকি চাইলেই একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে কোনো হোটেলের লিফট থেকে একটা ভিন্ন জগতে চলে যেতে পারে। অনেকের মতে এই জগৎটি হচ্ছে নরক বা দোজখ, কিন্তু আসলে সে জায়গাটা নাকি নরক নয় বা দোজখও নয়, এটা ভিন্ন একটা মাত্রার জগৎ। ভিন্ন মাত্রা কেমন? যেমন আমরা রয়েছি থার্ড ডাইমেনশনে, এর পরের মাত্রা ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকম আর কি। এবং সেই জগৎটা মানুষের জন্য নয়। কোন পদ্ধতি অবলম্বন করে লিফটে করে এই ভিন্ন মাত্রার জগতে যাওয়া যায়? যে অমীমাংসিত রহস্যটা কোরিয়াতে প্রচলিত আছে সেটা হলো রাত 3টা বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কোনো হোটেলের, বাসাবাড়ি হলে হবে না, কোনো হোটেলের লিফটে রাত 3টার দিকে একা একা উঠতে হবে। তারপর লিফটে চেপে দোতলাতে যেতে হবে। তারপর দরজা খুলেই 4 তলা, তারপর সেখান থেকে 6 তলা, এরপর 6 তলা থেকে আপনাকে 10 তলা যেতে হবে। 10 তলাতে যাওয়ার পর আবার 5 তলাতে আসতে হবে। আর 5 তলার ওই দরজাটা খোলার সাথে সাথেই নাকি এক ভিন্ন জগৎ দেখতে পাওয়া যায়। এটা সেখানকার মানুষের একটা বিশ্বাস মাত্র। এখন কথা হলো, এই বিশ্বাস বা এই রহস্যটা শুরু হলো কোথা থেকে? শিরা নামের এক মেয়ে নাকি একবার বলেছিল এই পদ্ধতিতে সে লিফটে ওঠে। মূলত ভুলবশত সে এই কাজটি করেছিল। সে কোন লিফটে যাবে সেই বিষয়টি বুঝতে পারছিল না, এবং না বুঝার কারণে এই সমস্যার সূত্রপাত হয়েছিল। আর এই পদ্ধতি অবলম্বন করার পর সে বলেছিল লিফট থামার পর লিফটের ওপাশে একটা নির্জন প্রান্ত দেখা যায়। আকাশে নাকি একটা লাল নক্ষত্রও দেখা যায়। ওই নক্ষত্রের আলোতে পুরো প্রান্তরটাই বেশ ভৌতিক মনে হয়। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বহু দূরে একটা কালচে মূর্তি দেখা যায়। মূর্তিটা নাকি অনেক লম্বা, এতটাই লম্বা যে সেটার মাথাটা নাকি ওই লাল নক্ষত্রকে অনেকটা স্পর্শ করে ফেলে, এমনটাই মনে হয়। আর মূর্তিটা দেখতে কেমন এটা নাকি বুঝতে পারেনি ওই শিরা নামের মেয়েটি। আর ওই মূর্তিটা কি ধরনের উপাদান দিয়ে তৈরি সেটাও বোঝা যায় না। ওটাকে আসলেই মূর্তি নাকি কোনো একটা দানব ওখানে দাঁড়িয়ে আছে সেটাও বোঝা যায় না, তবে সেটা মূর্তির মতোই মনে হয়। এখন কথা হলো,
ওই মেয়েটি ওই জগৎ থেকে কিভাবে আবার পৃথিবীর এই জগতে ফেরত আসলো। এরপর যেটা করতে হবে সেটা হলো একতলার সুইচ চাপতে হবে, তার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সুইচ চাপতে হবে। কিন্তু গ্রাউন্ড ফ্লোরের সুইচ চাপার পর ওই দরজাটা বন্ধ হওয়ার আগেই হুট করে নাকি একটা মেয়ে এসে ঢুকবে লিফটে। ওই মেয়েটার দিকে নাকি কোনো মতেই তাকানো যাবে না, কারণ সে এসেছে ওই অন্ধকারের জগৎ থেকে। মেয়েটা নাকি ওই লিফটে থাকা কাউকে জিজ্ঞেস করবে, আপনি কোথায় যাচ্ছেন? এই প্রশ্নেরও নাকি কোনো উত্তর দেয়া যাবে না। আপনাকে চুপচাপ হুবহু সেই তলাগোলাতে যেতে হবে যেভাবে আপনি এই জগতে এসেছেন। তাহলে শুধু আপনি আবার মানুষের জগতে ফিরতে পারবেন। যদি আপনার তলার ক্রম ভুল হয় কিংবা ওই মেয়েটার দিকে আপনি তাকান বা ওর প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি এই দুই জগতের মাঝখানে আটকা পড়ে যাবেন, আর কখনোই পৃথিবীর জগতে ফেরত আসতে পারবেন না। শিরা নামের সেই মেয়েটি বলে সে নাকি একবার এই বাধা ডিঙিয়েই ফিরে এসেছিল। যদিও এখানে একটি কথা আমাদের সামনে চলে আসে, সেটা হলো আসলে কি এই নামে কোনো মেয়ে ছিল? অনেক বিশেষজ্ঞদের মতে শিরার কাহিনী একটি বানোয়াট কাহিনী, যাতে করে মানুষ লিফটে খুব ভদ্রভাবে যাতায়াত করে এবং কোনো কারণ ছাড়া সুইচ না টিপে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাত 3টার দিকে কোরিয়ানরা সাধারণত লিফটে উঠতে চায় না, দরকার হলে সিঁড়ি দিয়ে নামে, অনেক উঁচু তলাতে থাকলেও। কথা হলো কেন লিফটে উঠতে চায় না কোনো হোটেলের লিফটে, বিশেষ করে রাত 3টার দিকে? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। যদি বিষয়টা সত্যই না হয় তাহলে এই বিষয়টি কিভাবে এলো সামনে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হলো যে এরকমভাবে ভিন্ন মাত্রার জগতে যাওয়া সম্ভব কি না, এটাও একটা প্রশ্ন। আমরা এই বিষয়টি বিশ্লেষণ করলে দুটি বিষয় সামনে দেখতে পাই। প্রথমত, এই পৃথিবীতে আমাদের যেই জগৎ, এই জগৎ ছাড়াও কিন্তু ভিন্ন জগতের প্রাণীরাও রয়েছে। যেমন পবিত্র কোরআনে বর্ণিত একটি প্রাণী, সেটি হলো জিন, যাদের মানুষের মতোই বিবেক রয়েছে, যাদের হাসরের মাঠে বিচার হবে। এদের জগৎটা কিন্তু ভিন্ন মাত্রার জগৎ, মানুষ সেই জগতে যেতে পারে না যদি না জিনেরা নিয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো কোনো জায়গায় হঠাৎ করে মানুষ ভিন্ন জগতের অনেক কিছু দেখে ফেলে, কিন্তু অন্য মানুষ এসে ওই জায়গাতে আর কিছু দেখতে পারে না। অনেক সময় মনে হতে পারে এটি হ্যালুসিনেশন, হতেও পারে হ্যালুসিনেশন, কিন্তু এমন কিছু কথা পাওয়া যায় যেটা শুনলে হ্যালুসিনেশন বলে মনে হয় না। এভাবে পৃথিবীতে ভিন্ন জগতের প্রাণীদেরকে মানুষ দেখেছে, সেই জগৎকে দেখেছে, এমন মানুষ হর হামেশাই পাওয়া যাবে। এবং মানুষের কথা বা এমন ঘটনাগুলো আমরা আমাদের চ্যানেলে ইতিপূর্বে অনেকবার বলেছি। আর লিফটে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আসলেই কি ভিন্ন মাত্রার জগতে যাওয়া যায় কি না, এই বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, যদিও বা সেটা অনুমান নির্ভর কথা হবে, তারপর আমরা এতটুকু বলতে পারি, লিফট যেহেতু উপরে ওঠে নিচে নামে, এই উপরে এবং নিচে নামার মাঝখানে কোনো ডাইমেনশন হয়তোবা থাকতে পারে। বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করলে হয়তোবা এই ধরনের কোনো জগতের দেখা পাওয়া গেলেও হতে পারে যে এই ধরনের কোনো জগতের দেখা কেউ পেয়েছে। কিন্তু কোরিয়াতেই বিশেষ করে এই বিষয়টা কেন হলো, এটার কোনো সদুত্তর পাওয়া যায় না। তবে অনেকেই বলে নেয় যে শিরার কাহিনী সত্য, তবে বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা এই বিষয়টা একেবারেই উড়িয়ে দেন যে না, এটা মোটেও সত্য নয়। কেউ কেউ এই বিষয়টা পরখ করার চেষ্টা করেছে, তারা কোনো কিছু দেখতে পায়নি, বিশেষ করে রাতের বেলা কোনো হোটেলে রাত 3টার দিকে এই ধরনের ব্যাপারগুলো তারা পরখ করেছেন। এখানে আরও একটা বিষয় হলো, অনেক সময় অমাবস্যা, পূর্ণিমা, বিভিন্ন তিথির হিসাব রয়েছে। এই ধরনের রাশিচক্রের কোনো বিষয় যখন কোনো নক্ষত্র কোনো একটা বিশেষ জায়গায় থাকে বা পৃথিবী কোনো একটা অবস্থানে এসে পৌঁছায়, তখন চাঁদ আর একটা অবস্থানে থাকে, সূর্য একটা নির্দিষ্ট অবস্থানে থাকে, এই ধরনের কোনো ব্যাপার যদি এটার সাথে জড়িত থাকে এবং ওই সময় যদি এই কাজটি করা হয়, হলেও হতে পারে মানুষ ভিন্ন মাত্রার জগতে পৌঁছে যেতে পারে। কিন্তু এই বিষয়টি শুধুই এক অমীমাংসিত রহস্য, এটা নিশ্চিতভাবে বলা যায় না। প্রিয় লিসেনার্স,
আপনারা কি এই বিষয়টা পরখ করতে চান? আপনারা চাইলেও করতে পারেন, তবে আমি পরামর্শ দেব এই বিষয়টি পরখ না করতে। বিষয়টা যদি সত্য নাও হয়, অনেক সময় হঠাৎ করে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হতে পারে, আর তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য বিষয়টি যেহেতু অমীমাংসিত রহস্য রয়েছে, সেটা না হয় অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে যাক। প্রিয় লিসেনার্স, লিফটে করে ভিন্ন জগতে যাওয়া নিয়ে কোরিয়ান এই অমীমাংসিত রহস্যটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর আমাদের চ্যানেলের এই ঘটনাটি এখন যারা শুনছেন, লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না প্লিজ। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaholworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনার মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ভয়ের শিহরণ নামে একটি বই আমরা প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বইমেলায়। বইমেলা শেষ হয়ে গেল, রকমারিতে কিন্তু আপনারা চাইলেই ভয়ের শিহরণ বইটি অর্ডার করে পেতে পারবেন। এই জন্য রকমারির ওয়েবসাইটে গিয়ে সেখানে একটা অপশন রয়েছে, সার্চ অপশন, সেখানে গিয়ে ভয়েস শিহরণটা লিখলেই বইটি সামনে চলে আসবে, আর সেখান থেকে আপনারা অর্ডার করে বইটি পেয়ে যেতে পারেন। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের রেগুলার এপিসোড, যেটি এই এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন।